প্রায় 1000 বছর পূর্বে অজয়ের কুলে কেন্দুলি গ্রামে একজন গোসাই শুনতে পেয়েছিল শ্রীকৃষ্ণের বাঁশির সুর। ভোজদেব ও মাতা বামদেবীর কোল আলো করে এলো একটি ছোট্ট পুত্র সন্তান। তারই নাম ছিল জয়দেব। সংস্কৃত সাহিত্য ও সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। আকৈশোর ভাবুক ও উদাসীন প্রকৃতির জয়দেব দয়ানিধি নামে এক কাশীর এক সাধুর নিকট দীক্ষা গ্রহণ করেন। যৌবনের সন্ন্যাস নেওয়ার ইচ্ছেই নীলাচলের পথে তিনি অগ্রসর হয়ে যান, কিন্তু সন্ন্যাস নেওয়া তার আর হয় না। পদ্মাবতীকে বিয়ে করে তিনি সংসার বাঁধনে বেঁধে যান। জয়দেবের স্ত্রীর ভাগ্য ভালো, পদ্মাবতীকে সাধন সঙ্গী হিসেবেই পেয়েছিলেন তিনি। সংসারে থেকেও পদ্মাবতীকে নিয়েই সাধন কর্মে রত হন জয়দেব। জয়দেবের সাধনার নাম পরকীয়া সাধনা। কি ছিল জয়দেব পদ্মাবতীর গল্প, বা বলা যেতে পারে গীত গোবিন্দমের সৃষ্টি কিভাবে হয়েছিল? তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলি। গীত গোবিন্দম, যেখানে শ্রীকৃষ্ণের গীত গাওয়া হয়েছে। এই গীত গোবিন্দম রচনা প্রসঙ্গে এক দিব্য কাহিনী প্রচলিত। শ্রীরাধা অভিমান করেছেন, কোনো অবস্থাতেই তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলবে না। জয়দেব এই সময় তিনি একটি কথা লেখার সাহস পাচ্ছিলেন না, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রাধারানীর পায়ে ধরবেন, তিনি সারা দিন রাত এই বিষয়ে চিন্তা করতে লাগলেন। সেদিন দুপুরে জয়দেব সুদূর গঙ্গায় স্নান করতে গেলেন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধরে তার বাটিতে এসে পৌঁছালেন। নিষ্পাপ পদ্মাবতী দেবী বললেন, হে স্বামী, আপনি স্নানে গিয়ে ফিরে এলেন? ভগবান বললেন, যেতে যেতে একটি কথা মনে পড়ে গেল, পাছে ভুলে যাই, সেই জন্য ফিরে এলাম, কারণ পাণ্ডুলিপিতে কিছু যোগ করতে হবে। স্ত্রী পদ্মাবতী ঘর থেকে কালী ও পাণ্ডুলিপিটি এনে দিলেন। তখন পাণ্ডুলিপিতে ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিলেন, দেহি পদপল্লব মুদারং। এরপর পদ্মাবতী তার নিত্য স্বামীকে খেতে দিলেন এবং ভোজন শেষে ভগবান বিশ্রাম নিতে গেলেন। সতী সাধ্বী পদ্মাবতী স্বামীর উচ্ছিষ্ট ভেবে তা গ্রহণের উদ্দেশ্যে যেই এক গাছ তুলেছেন, তখনই তার জাগতিক স্বামী জয়দেব গৃহের দ্বারে এসে উপস্থিত হলেন। পদ্মাবতী অবাক হলেন। তারপর পদ্মাবতী পাগলিনীর মতো বলতে লাগলেন, হে স্বামী, আপনি এসে বললেন কালি দাও, পাণ্ডুলিপি দাও, এখন লিখিব। ভোজন করলেন, বিশ্রাম করলেন, তারপর এখন বলছেন স্নান করে ফিরছেন। তাহলে উনি কে লিখে গেল, কে খেয়ে গেল, আর আপনিই বা কে? ভগবানের শুদ্ধ ভক্ত বুদ্ধিমান জয়দেব পুঁথি খুলে দেখলেন তার মনের কথাটি কেউ এসে লিখে গেছেন, এবং বুঝলেন যে তিনি আর কেউ নন, তারই আরাধ্য স্বয়ং রাধাকান্ত। তখন জয়দেব প্রেমাবেশে মগ্ন হয়ে অশ্রু বিগলিত নয়নে তিনি পত্নীকে বললেন, তুমি যথার্থ ভাগ্যবতী, তোমার জন্ম সার্থক, তুমি স্বয়ং ভগবানকে দর্শন করেছ, আমি হতভাগা, তাকে দেখতে পেলাম না। তারপর জয়দেব পদ্মাবতীর হাতে ভগবানের উচ্ছিষ্ট অধরামৃত দেখে বলল, আমাকে দাও। পদ্মাবতীর ভগবানের উচ্ছিষ্ট ভোজন থালার থেকে প্রসাদ নিয়ে দুজনেই খেতে লাগলেন। ভক্ত ও সাধক কবি তার অপরূপ সাধনায় এইভাবেই সিদ্ধি লাভ করেছিল। এরপর জয়দেব তার সমস্ত বিব্রত ভুলে গিয়ে গীত গোবিন্দম রচনার সমাপ্ত করলেন। তারপর থেকেই জয়দেব তিনি তার নিজ স্ত্রীর এঁঠো ভক্ষণ করতেন। একবার কি হয়েছিল, জয়দেব এসেছিল পুরীতে। এই পুরীতে এসে এক ব্রাহ্মণের সন্তান না হওয়ায় সেই ব্রাহ্মণ কায়মনোবাক্যে জগন্নাথের আরাধনা করেন এবং এক পুণ্যবতী কন্যাও লাভ করেন। তারই নাম ছিল পদ্মাবতী। বিবাহযোগ্য হলে তিনি কন্যাকে নিয়ে আসেন প্রভুর চরণে উৎসর্গ করবার জন্য, কিন্তু আসলে স্বয়ং জগন্নাথ তাকে নির্দেশ দেন, জয়দেব নামে তার এক পরম ভক্ত আছে, তাকে সেই কন্যা যেন সম্প্রদান করে। ভগবানের নির্দেশ মতন ব্রাহ্মণ জয়দেবের কাছে গেলে তিনি ওই কন্যাকে গ্রহণ করতে অস্বীকার করেন, কিন্তু পরে দেখেন পদ্মাবতী একা দাঁড়িয়ে, ব্রাহ্মণ চলে গেছেন। তিনি পদ্মাবতীকে চলে যেতে বললে তিনি কাতর স্বরে বললেন ভগবান জগন্নাথ তাকে যা আদেশ দিয়েছেন সেই কথা, এবং জয়দেব জগন্নাথের অভিপ্রায় শুনে পদ্মাবতীকে স্ত্রী রূপে গ্রহণ করেন। প্রেমের দেবতা শ্রীকৃষ্ণ জয়দেবকে কৃপা করতেও দ্বিধা করলেন না।
একদিন রাতে তিনি স্বপ্নে দর্শন পেলেন শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ তাকে বললেন, জয়দেব, তুমি নিজের গ্রামে ফিরে যাও, সেখানে বসে আমার প্রেম লীলা বর্ণনা করে কাব্য রচনা করো। তারপরই শুরু হলো জয়দেবের অমর কাব্য গীত গোবিন্দমের রচনা। রাধে রাধে।